তো জমি রেজিস্ট্রি করার সময় জমি মালিকের থেকে কোন কোন ডকুমেন্টস আপনাকে নিয়ে রাখতে হবে, যেটা কিনা ভবিষ্যতে আপনার কাজে লাগবে। তো এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখুন, কোনো জমি রেজিস্ট্রি করার সময় যে সকল ডকুমেন্টসগুলো লাগে, যেমন দুই পক্ষের আধার কার্ড লাগে, অর্থাৎ দাতা গ্রহীতার আধার কার্ড লাগবে, এবং যারা সাক্ষী থাকবেন এবং জানি চিনি থাকবেন তাদের আধার কার্ড লাগে, এবং যাবতীয় যে সকল ডকুমেন্টস লাগে সেগুলা কিন্তু রেজিস্ট্রি অফিসে অফিস কপি হিসেবে রেখে নেই। হ্যাঁ, যদি ওয়ারিশ মূল্যে জমি কিনা থাকে বা পিঠ দলিল থাকে তাহলে হয়তো আপনাকে সেগুলো দলিলের মধ্যে আপনার দেওয়া থাকবে। বাকি যে সকল আদার ডকুমেন্টগুলো রয়েছে যেগুলো ভবিষ্যতে আপনার কাজে লাগবে, যেমন দলিলটি মিউটেশন করার সময় হোক বা জমিটির যে মালিকানা প্রমাণস্বরূপ ডকুমেন্টসগুলো রয়েছে, সেগুলোও কিন্তু আপনাকে সেই জমি মালিক থেকে নিয়ে রাখতে হবে। তো কী কী ডকুমেন্টস আপনাকে নিয়ে রাখতে হবে সেই জমি মালিকের কাছ থেকে? তো দেখুন, এক নম্বরে হচ্ছে দলিল। অর্থাৎ আপনি যদি সে জমিটি দলিল মূল্যে জমিটি ক্রয় করেন, অর্থাৎ যে ব্যক্তি জমিটি বিক্রি করছেন সে যদি চেন্ডির মূল্যে, অর্থাৎ সেই জমি কারো কাছ থেকে ক্রয় করেছেন, সে এখনও রেকর্ড করায়নি, অর্থাৎ সে দলিল মূল্যে আপনাকে সেই জমিটি বিক্রি করবেন, তাহলে সেই চেন্ডিড বা পিট দলিলটি অবশ্যই আপনাকে নিয়ে রাখতে হবে। এটা হলো। হ্যাঁ, যদি সে ব্যক্তি কিনে থাকেন এবং রেকর্ডও করা থাকে, তবু কিন্তু আপনাকে সেই দলিলটি রাখতে হবে। অর্থাৎ যার কাছ থেকে আপনি জমিটি ক্রয় করেছেন সে কার কাছ থেকে জমিটি ক্রয় করেছেন সেই প্রমাণস্বরূপ আপনাকে তার কাছ থেকে সেই দলিলটিও নিয়ে রাখতে হবে। তাহলে আপনাকে সেই দলিলের যে সার্টিফাইড কপি, না হয় তার মূল দলিলের জেরক্স কপিও আপনার কাছে রেখে নিতে হবে। কারণ পরবর্তীকালে মালিকানার যে প্রমাণস্বরূপ আপনি যার কাছ থেকে জমিটি রেজিস্ট্রি করেছে সে কোথা থেকে পেয়েছে, সেই জমি সে চেনটা কিন্তু সঠিক থাকবে। পরবর্তীকালে মালিকানা প্রমাণের ক্ষেত্রে আপনার সেই দলিলটিও কাজে লাগবে। তারপর 2 নম্বর হচ্ছে ওয়ারিশ সার্টিফিকেট বা লিগেল হেয়ার সার্টিফিকেট। অর্থাৎ ওয়ারিশ সূত্রে কেউ যদি আপনাকে জমিটি বিক্রি করতে চাইছেন তাহলে সেই ওয়ারিশ সার্টিফিকেটটিও জমি মালিকের কাছ থেকে আপনাকে নিয়ে রাখতে হবে। এক্ষেত্রে দলিলটি মিউটেশন করার সময় তো লাগবে, এবং পরবর্তীকালেও যেটা জানালাম যে মালিকানার চেন হিসাবেও সেই ওয়ারিশ সার্টিফিকেট কিন্তু কাজে লাগবে। যদিও সেই ওয়ারিশ সার্টিফিকেটটি দলিলের মধ্যে থাকবে যখন আপনি রেজিস্ট্রি করবেন, তা না হলে সেই জমিটি কিন্তু রেজিস্ট্রি হবে না, এটা কিন্তু ঠিক। তবু আপনাকে একবার সতর্কভাবে সেই দলিলের মধ্যে রয়েছে কিনা সেটা আপনাকে ভালোভাবে যাচাই করে দেখে নিতে হবে। যদি দলিলের মধ্যে দেওয়া থাকে তাহলে সমস্যা নেই, আপনাকে তার কাছ থেকে আর দ্বিতীয়বার নেওয়ার দরকার নেই। অর্থাৎ কেউ যদি দাদুর নামে রেকর্ড রয়েছে বা বাবার নামে রেকর্ড রয়েছে, সেই সম্পত্তি যদি তার ওয়ারিশ অর্থাৎ ছেলে মেয়ে যদি আপনাকে বিক্রি করতে চান, সেক্ষেত্রে আপনাকে ওয়ারিশ সার্টিফিকেটটিও জমি মালিকের কাছ থেকে আপনাকে নিয়ে রাখতে হবে। তারপর 3 নম্বর হচ্ছে মৃত্যু সার্টিফিকেট। অর্থাৎ এই যে ওয়ারিশ মূলে জমি বিক্রি করার ক্ষেত্রে যে ব্যক্তি জমিটি বিক্রি করছেন তার বাবার নামও থাকতে পারে বা তার দাদুর নামও থাকতে পারে, তাহলে সেই দাদু বা বাবার নামে যার নামে রেকর্ডটি থাকবে তার মৃত্যু সার্টিফিকেটটিও আপনাকে নিয়ে রাখতে হবে। যখন আপনি দলিলটি মিউটেশন করতে যাবেন তখন কিন্তু সেই মৃত্যু সার্টিফিকেটটিও প্রয়োজন হতে পারে। তো অবশ্যই জমি মালিকের কাছ থেকে ওয়ারিশ সম্পত্তি যদি আপনি রেজিস্ট্রি করে থাকেন তাহলে ওয়ারিশ সার্টিফিকেটের পাশাপাশি মৃত্যু সার্টিফিকেটটিও আপনাকে নিয়ে রাখতে হবে। তারপর 4 নম্বর হচ্ছে সার্চিং তথ্য। অর্থাৎ যে প্লটের জমিটি আপনি রেজিস্ট্রি করবেন সেই সার্চিং তথ্যটি আপনাকে নিতে হবে। এক্ষেত্রে জমি মালিকের কাছ থেকে নেওয়ার দরকার নেই। তো তার জন্য আপনি বাংলা ভূমি থেকে প্লট ইনফরমেশন যদি সার্চিং তথ্যটি আপনি বের করে রাখেন সেটাও হবে, না হয় যে অফিস কপিটি পাওয়া যায় অর্থাৎ পিআই রিকোয়েস্ট অ্যাপ্লিকেশন করে যে অফিস কপিটি পাওয়া যায় সেটাও আপনি বের করে রেখে নেবেন। কারণ পরবর্তীকালে সেই সার্চিং তথ্য দিয়ে আপনি প্রমাণ করতে পারবেন যে আমি এই ব্যক্তির কাছ থেকে জমিটি ক্রয় করেছি এবং সেই মূল্যে রেকর্ড করেছি। সেই সার্চিং তথ্য দিয়েও সেই মালিকানার প্রমাণটিও আপনি করতে পারবেন। তো এক্ষেত্রে যে সার্চিং তথ্য সেটা আপনি বাংলা ভূমি থেকে পিআই রিকোয়েস্ট করে যে অরিজিনাল ডিজিটাল কপি সেটা আপনি বের করে রেখে নেবেন। তারপর 5 নম্বরে হচ্ছে পুরনো সার্চিং তথ্য। কেবি হতে পারে, আরএসও হতে পারে। অর্থাৎ যে জমিটি আপনি ক্রয় করবেন সেই জমির বা সেই প্লটের যে পুরনো তথ্য থাকবে, কেবি পর্চাও থাকতে পারে বা আরএস পর্চা, যে কোনো তথ্য সেটাও আপনি রেখে নেবেন। অর্থাৎ সেই জমির মূল মালিককে সেটা আপনি সেই পুরনো তথ্য দিয়ে প্রমাণ করতে পারবেন। অর্থাৎ যে জমি মালিকের থেকে আপনি জমিটি রেজিস্ট্রি করছেন বা যার কাছ থেকে আপনি ক্রয় করবেন তার কাছ থেকে সেই পুরনো তথ্য যদি থাকে সেটা অবশ্যই আপনি রেখে নেবেন। যদি তার কাছে আরএস পর্চা থাকে তাহলে সেটারও একটি জেরক্স কপি আপনি রেখে নেবেন। যদি কেবি পর্চা থাকে তাহলে সেটারও একটি জেরক্স কপি অবশ্যই আপনি রেখে নেবেন। এবং জমি বিক্রেতার যদি সেটা পূর্বপুরুষ সম্পত্তি হয় অবশ্যই আরএস পর্চাটা তার কাছে থাকবে, না হয় আপনি বিএলআর অফিস থেকেও সেই আরএস পর্চাটা বের করে রেখে নেবেন। সেটাও কিন্তু সেই জমির মালিকানা প্রমাণের ক্ষেত্রে আপনার পরবর্তীকালে কাজে লাগতে পারে। তো অবশ্যই যে পুরনো সার্চিং তথ্য থাকবে সেগুলোও কিন্তু আপনি যাচাই ফাচাই করার পরে রেজিস্ট্রি করবেন, এবং তার পাশাপাশি অবশ্যই সেই ডকুমেন্টসটিও আপনার কাছে রেখে নেবেন। তারপর 7 নম্বরে হচ্ছে পজিশন ম্যাপ। অর্থাৎ যে প্লটে আপনি জমিটি ক্রয় করবেন তার যে পজিশন সেটাও আপনাকে একটি আমিনকে দিয়ে বানিয়ে সেটা আপনাকে দলিলের মধ্যে রেখে নিতে হবে। এক্ষেত্রে জমির যে মালিক
তাকে দিয়ে আপনাকে সেই পজিশন ম্যাপটি বানা করাতে হবে এবং সেটাও কিন্তু আপনার কাছে রেখে নিতে হবে। এটাও কিন্তু একটি খুব গুরুত্বপূর্ণ ডকুমেন্টস। তারপর 7 নম্বর হচ্ছে অ্যাফিডেভিট। অনেক সময় দেখা যায় যে ব্যক্তি জমিটি বিক্রি করবেন তার আধার কার্ডে রয়েছে এক নাম এবং রেকর্ডে রয়েছে আরেক নাম, অর্থাৎ দুইটি নাম আলাদা আলাদা রয়েছে। তো এক্ষেত্রে সেই জমি মালিককে দিয়ে আপনাকে একটা কোর্ট অ্যাফিডেভিট, যেটা হবে ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অ্যাফিডেভিট, সেটাও আপনাকে জমি মালিককে দিয়ে বানিয়ে সেই ডকুমেন্টসটা আপনার কাছে রেখে নিতে হবে। এটাও কিন্তু পরবর্তীকালে যখন আপনি দলিলটি মিউটেশন করবেন সেই সময় লাগবে এবং তার পাশাপাশি জমির যে সঠিক মালিকানা সেটাও আপনি প্রমাণ করতে পারবেন সেই অ্যাফিডেভিটের মাধ্যমে। তো জমি রেজিস্ট্রি করার সময় মূলত জমি মালিকের কাছ থেকে এই 7 ধরনের যে ডকুমেন্টসগুলো আপনাকে জানালাম সেগুলো খুব ভালোভাবে আপনার কাছে রেখে নিতে হবে। কারণ একবার জমি যদি রেজিস্ট্রি হয়ে যায় তাহলে বিক্রেতার কাছ থেকে কোনো কিন্তু ডকুমেন্টস আপনি চাইতে গেলে আর দিতে চাই না। তো রেজিস্ট্রি করার সময় আপনাকে এই সকলগুলো ভালোভাবে দেখে নিতে হবে যে কী ভুল রয়েছে, কী কী ডকুমেন্টস লাগতে পারে। সেই সকল ডকুমেন্টসগুলো নিয়ে অবশ্যই আপনাকে যত্ন সহকারে রাখতে হবে। তাহলে ভবিষ্যতে আপনার সে জমি নিয়ে ঝামেলা হলো আপনি যে কোনো সময়ে প্রমাণস্বরূপ সেই সকল ডকুমেন্টসগুলো আপনি দেখাতে পারবেন। তো 7টি ডকুমেন্টসের বিষয়ে আপনাকে জানালাম। আশা করি পুরো বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। সমস্যা থাকলে অবশ্যই মতামত ভিডিওর কমেন্টে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী ধরনের জমি সংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা হবে।